আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে দুই ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে বলেন? আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কাল কিয়ামতের দিন আমি সমস্ত মানুষকে দুই ভাগে ভাগ করব। একদল মানুষ যাবে জাহান্নামে, আর একদল মানুষ যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর, নাজ নিয়ামত পাওয়ার পর, ওয়ালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন চমৎকার জান্নাত জান্নাতীরা পাইবে। জান্নাতের নিয়ামত পাইয়া সকলে আল্লাহর প্রতি খুশি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এবার সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে আমোদ প্রমোদ করবে, এবার রব্বুল আলামিন আড়াল থেকে ডাক দিয়ে জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, হে জান্নাতীরা, তোমরা কি আমার জান্নাত পেয়ে খুশি হয়েছ? সকল জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা খুশি নাই, মহা খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতীদের মধ্যে এক শ্রেণীর আশিক পাগল বান্দা থাকবে। তারা বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে সব পেয়েছি, কিন্তু একটা জিনিস আমাদের এখনো বাকি। এই কথা ঠিক কিনা? কাকে? আল্লাহু আকবার। মুরব্বী মানুষ বুঝে গেছে। আল্লাহু আকবার। কাকে পাইনি বলেন? আল্লাহর সাথে এখনো দিদার পাইনি। নবীজি বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদরা সাতারাউনাল কমারা লাইলাতাল বদর। পূর্ণিমার চাঁদের পূর্ণিমার রজনীতে তোমরা যেমন আকাশের চাঁদটা সকলেই দেখতে পারো, কোনো ভিড়াভিড় হয় না। এ দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতেরা, অচিরেই তোমরা জান্নাতের মধ্যে তোমাদের আপন প্রভু আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীয় চোখে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার দিদারটা কেমন হবে একটু জানার দরকার আছে না? আমরা কিন্তু এখানে একটা মাহফিল, এটাও একটা সম্মেলন। এই কথা ঠিক কিনা? মাহফিলের অপর নাম অনুষ্ঠান, সম্মেলন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জান্নাতীদেরকে এক পবিত্র ময়দানে আহ্বান করে তাদের জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ একটা সম্মেলন করবে। বলেন সুবহানাল্লাহ। ওই সম্মেলনের বিশেষ অতিথি থাকবেন সমস্ত নবী রাসূলগণ। বলেন সুবহানাল্লাহ। ওই সম্মেলনের, জান্নাতের সম্মেলনের প্রধান আকর্ষণ হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। প্রধান আকর্ষণ। আর ওই মজলিসের প্রধান অতিথি হবেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ সুবহানাল্লাহ। বুখারী শরীফের riwayat, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিযুক্ত ফেরেশতাদেরকে বলবে, আমার জান্নাতীরা দুনিয়ায় অনেক কষ্ট করেছে, তাদেরকে এই পবিত্র ময়দানে ডাকো। সকলকে ডাকা হবে। হুরগণ বলবে, কোথায় যাচ্ছেন? আল্লাহ পাক আমাদেরকে ডেকেছেন পবিত্র ময়দানে। প্রত্যেকের মর্যাদা অনুযায়ী বিশাল গোলাকারে কুরসি, সিংহাসন, চেয়ার আল্লাহ ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। মুতির মেম্বার, কারো জন্য হবে রূপার মেম্বার, কারো হবে স্বর্ণের মেম্বার। মেম্বার মানে বুঝে? চেয়ার, কুরসি, সিংহাসন। সমস্ত জান্নাতীরা সেখানে বসে থাকবে। সংসদটা যেমন গোলাকার, ওরকম জান্নাতের এই মজলিসটা হবে গোলাকার। বলেন সুবহানাল্লাহ। সম্মেলন কায়েম হয়ে যাবে। বিশেষ অতিথি উপস্থিত, প্রধান আকর্ষণ উপস্থিত। এবার রব্বুল আলামিন
আরশে আযমে বসে বসে নিজেই সেদিন মাহফিল ও সম্মেলনের উপস্থাপনা করবেন। বলেন সুবহানাল্লাহ। কে করবেন বলেন? আল্লাহ। স্বয়ং আল্লাহ পর্দার আড়াল। আল্লাহকে দেখার মুহূর্তটা কেমন সুন্দর হবে সামনে আসছে। সমস্ত জান্নাতীরা যখন অপেক্ষমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে স্বাগতম জানাবেন, শুভেচ্ছা জানাবেন, মুবারকবাদ জানাবেন। এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতীরা, তোমরা দুনিয়ায় যখন মাহফিল করতে, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনতে, এই কথা ঠিক কিনা? আমার নবী দাউদের কথা তোমরা শুনছো। অনেকেই দাউদকে দেখো নাই, সে কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে এত সুমধুর কণ্ঠ দিয়েছিলেন, তিনি যখন আল্লাহর বাণী কালাম পাঠ করতেন, নদীর মাছ পর্যন্ত উপরের ডাঙ্গায় চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। পাখিগুলো মেঘের মতো ছায়া দিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবার ঘোষণা করবে, হে আমার নবী দাউদ, আপনি মঞ্চে উঠুন, আপনার সুললিত সুমধুর কণ্ঠে আমার কালাম থেকে একটু তেলাওয়াত করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম তার উপরে নাযিলকৃত জবুর কিতাব থেকে তেলাওয়াত করবেন। সুমধুর কণ্ঠে যখন সে কিতাব তেলাওয়াত করবেন, আল্লাহর বাণী শোনার পরে সকল জান্নাতীরা পাগল পারা মাতোয়ারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আনন্দে আত্মহারা হয়ে যাবে। এবার রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, জান্নাতীরা, তোমাদের জন্য আর একটু ভালো কিছু আছে, চাও নাকি তোমরা? সকলে বলবে চাই। বলছে আমার বিশেষ, আমার প্রধান আকর্ষণ আছে, তোমরা প্রধান আকর্ষণের মুখ থেকে কিছু শুনতে চাও? সকল জান্নাতীরা বলবে জি, বালা ইয়া রব্বুল আলামিন, অবশ্যই আল্লাহ তাআলা আমরা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, আপনি এবার মঞ্চে আগমন করুন, আপনি সিংহাসনে উপবেশন করুন। আর আমি পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছিলাম আপনার উপর। এই পবিত্র কোরআনুল কারীমের একটা অন্যতম, একটা সুন্দরতম, শ্রেষ্ঠতম একটা সূরা, সূরাত ইয়াসিন। পবিত্র কোরআনুল কারীমের দিল একবার সূরা ইয়াসিন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10 খতম কোরআনের সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলবেন, নবীজি আপনি পবিত্র কোরআনুল কারীম সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। বলেন সুবহানাল্লাহ। নবীজি পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। নবীজি তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম,
المرسلين এভাবে তেলাওয়াত করতে করতে فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون আল্লাহর নবীর কণ্ঠে দরদি কণ্ঠে যখন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিন সমস্ত জান্নাতীরা শুনবে, নবীজিকে স্বচক্ষে দেখবে, সেও কণ্ঠে স্বীকার করবে, শ্রবণ করবে, জান্নাতে যাওয়ার পরে যত আনন্দ পেয়েছে তার চেয়েও বেশি আনন্দিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার আরশ বহনকারী ফেরেশতারা, আর দেরি করো না, আমার সামনে থেকে যত ৭০,০০০ নূরের পর্দা আছে সমস্ত পর্দাগুলো উন্মোচন করে দাও। এবার আমি আমার বান্দাদের সাথে আমি দেখা করব, দিদার করব। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা উন্মোচন করে দিবে, খুলে দিবে, আর সমস্ত জান্নাতীরা রব্বুল আলামিনের দিকে চোখে এক পলকে তাকিয়ে থাকবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে তাকিয়ে থাকবে। অনেক বছর কেটে যাবে, রব্বুল আলামিন আবার সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবে, হে দুনিয়ার মানুষ, এতদিন তোমরা রহমানের নাম শুনেছো, আজকে আমি সেই রহমান আল্লাহ, আমি স্বীয় কণ্ঠে পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে সুন্দর সূরা সূরাতুর রহমান পাঠ করব। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা আর রহমান বলবেন না, আল্লাহ বলবেন আর রহমান নয়, আল্লাহ বলবেন আনার রহমান, আমি হলাম সেই রহমান। বলেন সুবহানাল্লাহ। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ কোরআনের এই সূরার এক একটা আয়াত পড়বেন, এক একটা নিয়ামতের কথা বলবেন, আর বলবেন ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা